হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের বাড়িতে অনেক আয়োজন হচ্ছে। তোমরা আবার ভেবো না যে এটা কোনো বিয়ে বাড়ির, না, এটা হলো মিলাতের। এক কথায় রমজান মাসে সবাই যার যেটা সামর্থ্য হয় নিজ নিজ বাড়ি থেকে ইফতারির দাওয়াত দিয়ে সবাইকে খাওয়া দাওয়া করায়। তো সেম টু সেম আমরাও সেই রকম করাচ্ছি। আমরা ইফতারি দিচ্ছি, তার সঙ্গে রাতের ভাত খাবারও দিচ্ছি, মানে যার যেটা সামর্থ্য হয় তারা সেটাই দেয়। তো বাড়িতে অনেক লোকজন চলে এসেছে, মানে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু অনেক ধরনের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। এমনি এমনি তো কেউ আর কারো বাড়িতে বেড়াতে আসে না, অনেক ধরনের কাজ কাম থাকে, কিন্তু একটা অনুষ্ঠান হলে মানুষ তার স্বার্থ দিয়ে বা সামর্থ্য দিয়ে চেষ্টা করে সেই অনুষ্ঠানে যাওয়া। তো সেম টু সেম সেই রকম সবাই মিলে এসেছে, অনেকজনকে চেনা পরিচিত হলো, সবার সঙ্গে কথাবার্তা বললাম। আমি অনেকজনকে দেখিনি, আমাকে অনেকজনকে দেখিনি, সবাইকে দেখে খুব ভালো লাগলো। তারপরে এইদিকে সবাই মানে কাজ কাম করে দিচ্ছে, রোজা নিয়ে কত আনন্দ। ছোট ছোট বাচ্চাগুলো আছে, অনেক অনেক ছেলে মেয়ে, আমার ভাতিজা হবে, কেউ দেওর হবে, মানে একদম আমরা খুব আনন্দ করেছি, এনজয় করেছি। এখানে সবাই মিলে কাজ কাম করছি, কেউ এইদিকে সবজি কাটাকাটি করছে, কেউ রান্না বান্না করছে, কেউ এইদিকে ইফতারি রেডি করছে। মানে সবাই মিলে ঝুলে যখন একটা কাজ করি না, ওই কাজটা আমাদের তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা তো এমনিতে ইফতারির সময় সবাই তো রোজা রেখে যে যেটা পারছে সে সেটা কাজ করছে, সবাই মিলে একসঙ্গে করলাম কাজগুলো, খুব তাড়াতাড়ি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল। একটা কথা কি জানো, মানে মানুষ না কখনো মানুষের নাম করে না, মানে কিভাবে বদনাম করবে সেটাই দেখে। একটা মানুষকে তুমি যদি একদম বাড়িতে নিয়ে আসে তার পাও ধোয়া পানি এগিয়ে দাও, তাকে যদি বসার জায়গা করে দাও, শোয়ার জায়গা করে দাও, তার যদি সেবা যত্ন করো, তারপরও তোমার কিছু না তো কিছু খুঁত বের করবে যে এটা কম হয়েছে বা ওটা ভালো হয়নি বা এটা হয়নি। এই কথাগুলো বলছি আমি কিছু কিছু লোকদের জন্য। এত সুন্দর করে আয়োজন করা হয়েছে, খাসির মাংস খাওয়ানো হয়েছে, মাছ খাওয়ানো হয়েছে, এইদিকে ডাল খাওয়ানো হয়েছে, আবার সবজি খাওয়ানো হয়েছে, চাটনি করা হয়েছে, মানে বিয়ে বাড়ির আয়োজনের মতো করা হয়েছে। তারপরও কিছু কিছু লোক বলছে এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, এই রকম খাওয়াইছে, ওই রকম খাওয়াইছে। তো ভাই, তোমাদেরকে আমি একটা কথা বলছি, এক প্লেট খাসির মাংস কিনতে যাও তো কোনো রেস্টুরেন্টে বা কোনো দোকানে, তখন বুঝতে পারবে কেমন হয়, ঠিক আছে? তো কাউকে কোনো কিছু বলার আগে ভাবতে হয়, যার যেটা সামর্থ্য থাকে সে সেটা দিয়েই তোমাদেরকে খাওয়াবে বা ইফতারের আয়োজন করে ইনভাইট করবে। যেটা যার সামর্থ্যের মধ্যে থাকবে সেটাই করবে, তাই না? আমাদের যেটা সামর্থ্য হয়েছে আমরা সেটা করে খাওয়াইছি, তার মানে এটা না তুমি তোমার কবজি ডুবিয়ে খাবে, আবার বাইরে গিয়ে বদনাম করবে যে এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি। তো কি বলবো, এইদিকে আবার খাচ্ছ ভাই, ঠিক আছে, আবার ফির বেঁধেও নিয়ে যাচ্ছ, তারপরেও আবার বদনাম করছো যে এতটুক দিয়েছে অতটুক দিয়েছে। তো যারা যারা এই কথাগুলো বলেছে না, তো তোমাদেরকে বলছি, বাজারে যাবে, 500 টাকা হাতে নিয়ে যাবে, আর খাসির মাংস আর ভাত ভালো করে খেয়ে আসবে, ঠিক আছে? ওখানে কত পিস দিয়েছিল আর এখানে কত পিস দিয়েছিল, তারপর আমাদেরকে বলবে। এটা আমি সবাইকে বলিনি, কিছু কিছু মানুষ এইভাবে বলেছে, তো কানের মধ্যে কথা এসেছে তাই আমি বলছি। তো আদার্স মানুষগুলো গায়ে নিবে না, আমি সবাইকে বলিনি, যারা যারা বলেছে তাদেরকে বলছি। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে কি আমাদের প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, রান্না বান্না থেকে শুরু করে। এদিকে ইফতারির জন্য শসা, তারপর আপেল, কলা, আঙ্গুর, খেজুর, জিলাপি, খুরমা, আরও মানে কালাই ঘুগনি, মুড়ি, আরও অনেক কিছু আয়োজন করা হয়েছিল। তো ওগুলো আমরা মানে যেগুলো উপরে খাবে ওগুলো ছেলেরা উপরে খাবে আর নিচে মেয়েরা খাবে, কেননা অনেক বয়স্ক বয়স্ক মহিলারা আছে, তারা তো ছাদের মধ্যে ঠিক মতো উঠতে পারবে না, খোলা ছাদ, যদি আবার কিছু হয় পড়ে টড়ে যায়, যার কারণে মহিলাদেরকে নিচে দেওয়া হয়েছে আর পুরুষদেরকে উপরে দেওয়া হয়েছে। কেননা অনেক লোকজন ছিল, তো যার কারণে ছাদের মধ্যে পুরাটাই হতো না, এই জন্য কিছু জনকে নিচে দেওয়া হয়েছে, কিছু জনকে উপরে দেওয়া হয়েছে। তো এইদিকে আমার বর, আমার দেওর, আরও একটা দেওর, ওরা সবাই মিলে কাজ করছে, মানে উপরে বসার জায়গাটা ক্লিয়ার করছে, আর আমরা তো নিচের জায়গাটা ক্লিয়ার করেছি। তারা অনেকেই মেহনত করেছে, কারণ একটা অনুষ্ঠান বাড়িতে এইরকম কাজ কাম হবে, তাই সবাই মিলে যদি একসঙ্গে করে সেই কাজটা তাড়াতাড়ি হয়। আজকে না হয় আমাদের বাড়িতে মিলাদ ছিল, আমাদের বাড়িতে সবাই এসে কাজ কাম করেছে, সবাই যে যেটা পেরেছে সেটা হাতে পাতে করে দিয়েছে।
আর এরপর আবার অন্যজনের বাড়িতে হবে। এইদিকে লোকজন দাঁড়িয়ে ডিসকাস করছে মানে মিলাদ পড়ার বিষয় নিয়ে। আর এইদিকে তো আমরা সবাই মিলে ইফতার রেডি করেছি, কাটাকুটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে মানে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু প্লেটে প্লেটে করে দেওয়া হবে। তো এখানে ভাতের আয়োজনের মধ্যে এগুলো খাসির মাংস, সবজি, আবার ডাল করা হয়েছে, অনেক ধরনের আয়োজন করা হয়েছে। এইদিকে আবার মাছ করা হয়েছে, আবার দেশি মুরগিও করা হয়েছিল কিছু লোকদের জন্য যারা খাসির মাংসও খায় না। তো এইদিকে সবাই মিলে আমার দেওর ভসুর যা আছে সবাই মিলে উপরে নিয়ে যাচ্ছে, নিয়ে যায় রেডি করতেছে তারা, কেননা উপরে দিবে আবার নিচে দিবে, তাই এখন থেকেই সবাই অ্যাডভান্স রেডি করতেছে। আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, মানে ছোট বড় সবাই কাজ করছে, কত আনন্দের একটা জিনিস, তাই না বলো? কেননা আজকে আমাদের বাড়ির অনুষ্ঠান শেষ হলো, আবার এরপর যার বাড়িতে অনুষ্ঠান হবে তার বাড়িতে আমরা যাব, আর তাদেরকেও আমরা সবাই মিলে কাজকাম করে দিব, তাদেরও অনুষ্ঠান পার করে দিব। এটা দায়িত্ব যে আমাদের করে দিয়েছে, ওদেরও করে দেওয়া দরকার। আর একটা জিনিস আমি বুঝি না, মানে মানুষের মধ্যে যে এত রাগারাগি, এত গণ্ডগোল যে কেন থাকে আমি কিছু জানি না। মানে একটা অনুষ্ঠানের মধ্যে সব কিছু রাগারাগি গণ্ডগোল সব কিছু ভুলে সেই অনুষ্ঠানের মধ্যে সবাইকে আসতে হয়। এটা মানে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু এক পরিবার থেকে আরেক পরিবার মিল হয়, কিন্তু কেউ কেউ এটা বোঝে না। তো যাই হোক, যে বোঝে না তাদেরকে বুঝিয়ে লাভ নাই। তো প্রায় দেখো এইদিকে আমাদের ইফতারের প্লেট সাজানো হচ্ছে। আর আমি আমার একটা ভাস্তি হবে, ওকে বলেছিলাম যে আম্মু তুমি উপরে থেকে ভিডিওগুলো করো আর আমি নিচে এগুলো প্লেট সাজাই। আমি তো যেহেতু বাড়ির বউ, আমাকে তো থাকতেই হবে বাড়িতে, তো তুমি একটু আমাকে ভিডিওর কাজটা করে দিও। তো যাকে পাচ্ছি তাকে মোবাইল দিয়ে শুধু ভিডিও করাই নিচ্ছি, যে যেরকমভাবে ভিডিও পাচ্ছে সে সেরকমভাবেই ভিডিও আমাকে করে দিয়েছে। তারা আমাকে অনেকেই হেল্প করেছে, কেননা আমি কিভাবে এইদিকে যাব আর ওই দিকে যাব, যার কারণে ওদেরকে বলেছি, ওরাই আমাকে ভিডিও করে এনে দিয়েছে। আর এইদিকে তো আমরা মেয়েদের প্লেট রেডি করতেছি, আর উপরের দিকে তো ছেলেদের প্লেট রেডি করা হচ্ছে। তো প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছ একটু খেজুর, কলা, শসা, মুড়ি, তারপর জিলাপি, আবার কাঁচা কালাই, আদা কালাই, মানে এক কথায় এটা ঘুগনি সবাইকে দেওয়া হচ্ছে। দেওয়ার পর এইদিকে ঘুগনিটা আমি পরিবেশন করছিলাম। তো আমি আবার ওদেরকে বলছি এটা আমার প্লেট হয়, তাই এই প্লেটটাকে আমি একটু ডেকোরেশন করতে গিয়েছিলাম, করতে গিয়ে একটু আমি চামচটা ওই দিকে দিয়েছি, আমার একটা ভাস্তির গায়ের মধ্যে পড়ে গিয়েছিল। গরম ডাল ছিল, বাট কী করার আছে, জাস্ট এমনি মজা করেছিলাম। এইদিকে প্রায় আমাদের ইফতার ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন এখানে মিলাদ পড়ানো হবে, মৌলানা সাহেবও বসে পড়েছে। মিলাদ পড়ানোর পর এইদিকে ইফতারি খাওয়ার পর বলা হয়েছিল যে কিছুক্ষণের মধ্যে ভাত দেওয়া হবে। তার আগে মিলাদ পড়ানোর পর আমাদেরকে সবাইকে হাতে হাতে খুরমা দেওয়া হচ্ছে। আমরা এখন খুরমা নিচ্ছি। খুরমা দেওয়ার পর ভাতের আয়োজন করা হবে। আর এইদিকে আমি হাত বাড়ালাম, আমাকে অনেকগুলোই দিল, কিন্তু আমারগুলো আমি দিয়ে দিলাম একটা ভাস্তিকে, আমি বেশি খাই না যার কারণে। তো আজকের ভিডিওটা আমাদের এখান থেকে শেষ। কেমন লাগলো?